আজ বুধবার রামনবমী সারা দেশের সাথে সাথে হুগলির আরামবাগেও ধুমধাম সহকারে পালিত হচ্ছে। আরামবাগ রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে পুজো পাঠ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রামনবমী উপলক্ষে। আরামবাগের পাড়েরঘাট সংলগ্ন উপানন্দ মালের বাড়িতে প্রায় 34 বছর ধরে পুজো হয়ে আসে প্রভু শ্রীরামচন্দ্রের। সেই পুজোয় সামিল হয়েছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরা, উপানন্দ মাল, কার্তিক দত্ত থেকে শুরু করে বিশিষ্টজনেরা। রামনবমী উপলক্ষে মন্দিরে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজো পাঠ। পাশাপাশি আরামবাগ রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি আরামবাগ শহর পরিক্রমা করে পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আরামবাগে পালিত হচ্ছে রামনবমী মহোৎসব। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পাটোয়ালের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। উপলক্ষে আজকে পুজো শুরু হয়েছে, এটা কাদের পক্ষ থেকে করা হচ্ছে, আজকে কি প্রোগ্রাম আছে? এটা পাড়ের ঘাটে রাম মন্দিরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো উপানন্দ মালের বাড়ি। এই বাড়িতেই প্রথম রাম পূজা শুরু হয়। আপনারা জানেন এটা হিন্দুদের অন্যতম একটি বড় উৎসব। ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে জন্মদিন উদযাপন করবার জন্যই আজকে সনাতনীরা, ভারতবর্ষের 100 কোটি মানুষ যেমন আছেন তেমন সারা পৃথিবীতে বসবাসকারী সনাতনীরা আজকে রামের জন্মদিন উদযাপন করার উপলক্ষে তারা পূজা অর্চনা, গীতা পাঠ, রামকথা পাঠ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ এবং শোভাযাত্রা বের করছে, যেটা পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীতে হচ্ছে। কাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা উপানন্দ মাল, তিনি হলেন এই রামনবমী উৎসব কমিটির সভাপতি, আমি হলাম সম্পাদক। এটা প্রতি বছর এখান থেকে হয় এবং এখান থেকেই রামনবমী রাম পূজার সূচনা। কারা কারা থাকছেন এখানে? সবাই থাকবেন যারা রামের অনুগামী, সেই সমস্ত সনাতনীরা। আরামবাগ বিধানসভার অনেকেই থাকবেন, মায়েরা থাকবেন, বোনেরা থাকবেন, রামের অনুগামী যারা তারা থাকবেন, সনাতনীরা যারা তারা সবাই অংশগ্রহণ করবেন এবং একটা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং সব শেষে এখানে ঠাকুরের প্রসাদ বিতরণের ব্যবস্থাও আছে। প্রথম কিভাবে সূচনা হয়েছিল আমাদের কিভাবে বলবেন? জয় শ্রীরাম। এটা 1990 সালে যখন অযোধ্যায় লড়াই হয়েছিল, তাতে আমি কর সেবক ছিলাম। তো যাক, রামের আশীর্বাদে আমি কোনো রকমের জানে বেঁচে গেছি। সবাই জানে আমি মারা গেছি, কিন্তু রাম আমায় রক্ষা করেছেন। সেই 90 সাল থেকে এইখানে আমি একটা ছোট্ট চালাঘরে রামের পূজা আরম্ভ করি এবং রাম আরাধনা করি। সকলের মঙ্গল চেয়ে, সমস্ত সনাতনী এবং অসনাতনী সবার মঙ্গল চেয়ে এখানে সবাই মিলে আমরা রাম পুজো করেছি। গোলাম রসুল থেকে আরম্ভ করে হিন্দু মুসলমান সবাই মিলে প্রথম আমরা রাম পুজো করেছি, এখনো আমরা করছি এবং অতিথি নারায়ণের সেবার ব্যবস্থা আছে। এই 90 সাল থেকে আজ আপনার 24 সাল 2024 সাল এখানে রাম পুজো হয়ে আসছে। রাম আমার বিশাল মন্দিরও করে নিয়েছে, রাম শিলাখণ্ডে মূর্তি তৈরি করে নিয়েছে এবং বহু ভক্ত এখানে আসছেন এবং তারা রাম পুজো দেখছেন, রামের পুজো দিচ্ছেন। আপনার পরিচয়টা দেবেন একটু? আমি উপানন্দ মাল, আরামবাগ 3 নম্বর ওয়ার্ডে বসবাস করি। আমি এখানে অনেক দিন থেকেই আছি। এখানে ওই যখন অযোধ্যায় লড়াই হয় 90 সালে, তখন আমি ওইখানে ছিলাম এবং গিয়েছিলাম। এই হলো আমার পরিচয়, আমার কষ্ট। শোভাযাত্রা নাকি হবে শুনছি, এই আজকের প্রস্তুতিটা বা আজকের প্রোগ্রাম কিভাবে কি করছেন বা কি বলবেন এটা নিয়ে? আজকে ভগবান শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথি।
আজকের দিনটা পরম্পরাভাবে সারা ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে সনাতনী হিন্দু যারা আছেন তারা এই দিনটাকে খুব শ্রদ্ধার সাথে পালন করে। এইভাবেই আমরা আজকে আরামবাগের বুকে দীর্ঘদিন ধরেই আমরা আর আজকের দিনে পূজা অর্চনা তার সাথে সাথে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রতি বছরেরই নেই। আর এই জায়গা থেকে এই যে রাম মন্দির সম্মানীয় উপানন্দ মালের বাড়ি থেকে এই মন্দির থেকে আমরা প্রতি বছরই শোভাযাত্রা বের করি। এখানে শ্রী শ্রী রাম নবমী পরিচালন মহোৎসব পরিচালন সমিতি থেকে প্রত্যেক বছরই আমরা এই এলাকার সনাতনী মানুষ যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। সাথে সাথে এই র্যালি যখন শেষ হবে তারপরে আমরা প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখি। আজকে আমরা খুব আনন্দিত, কারণ আপনারা সকলেই জানেন দীর্ঘ 500 বছর পরাধীন ভারতবর্ষে রাম মন্দিরের জন্য যে লড়াই চলেছিল, সেই লড়াইয়ে আমরা আজকে খুব আনন্দিত, কারণ আমরা রামলালার মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। শুধু তাই নয়, আগামী দিনে যাতে করে পুরো হিন্দু সমাজের কাছে যে সামাজিক সমরসতার যে বার্তা, সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই যে একটা আর মেলবন্ধন, এই মেলবন্ধনের এই জায়গাটা আমরা আগামী দিনে আরও বিস্তার করব, যাতে করে আর সমাজের সমস্ত মানুষ যাতে করে একটা ছত্রছায়ায় আসে, সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে। আগামী দিনে যাতে এটাকে আরও অনেক উন্নত করা যায়, প্রত্যেক গ্রামে গ্রামে যাতে রামনবমীর শোভাযাত্রা বেরোয়, সেদিকেও আমাদের দৃষ্টি থাকবে। আজকে এই সুন্দর মহতি দিন, যে দিনটা আমাদের গর্বের দিন, আনন্দের দিন, এই দিনটা আমরা মহাসমারোহে মানে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সারাদিন প্রোগ্রাম বা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে এই দিনটাকে পালন করি।